কে হাবিব আর আসলাম হাবিব দুইজন ছিল। সিরাজ হুজুর বলছে এসকে হাবিব আর আসলাম হাবিব ছিল। তো কোনো এক জায়গায় হুজুরের দাওয়াত ছিল, হুজুরও প্রোগ্রামে গিয়েছে ওনাদের সঙ্গে। তো প্রথম নাকি এসকে হাবিব সাহেবকে ডাকলো, উনি তখন রাম রাম বাজার তখন এসকে হাবিব সাহেবের। তো উনি যখন গজল ধরলো সবাই ফুলের মালা টাকার মালা ভর্তি করে দিয়েছে। তারপর তখন আসলাম হাবিবেরও খুব বাজার, এম এ হাবিব যাকে বলা হয়। তো উনিও উঠলো, ওনারও নাকি একদম ফুলের মালা টাকার মালা দিল। তো আমাদের সিরাজ হুজুর এবার যখন উঠবে, আমাদের সিরাজউদ্দিন হুজুর যখন তার ডাক এলো, তিনি যখন উঠবে তিনি বলছেন বলে আমাকে দেখে লোক সব কেমন যেন একটা করছে যে যখন এসকে হাবিবের বাজার, আসলাম হাবিবের বাজার, এই আবার স্বরূপানা মানুষ কোথা থেকে এলো, এরকম ভাবছে। তো উনি বলছে বলে কোচি আমি উঠে আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে শুরু করেছি। ওখানে উনি আমাকে গেয়ে শোনাচ্ছে। বলে হুজুর কোন গজল তখন গাইতেন? বলে তখন গেয়েছিলাম কালোর সম্মান খোদা করলো কেন দান, কালোর সম্মান খোদা করলো কেন দান, আরে ঢাকলো মেঘে হাটাই চাঁদ, কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ গো, কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ, কালোর সম্মান খোদা করলো কেন দান, আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফে আল্লাহু আহাদ, লামের কি ভেদ জানে আমার প্রিয় মোহাম্মদ গো, লামের কি ভেদ জানে আমার প্রিয় মোহাম্মদ, কালোর সম্মান খোদা করলো কেন বলছে। বলে আমি যখন শুরু করেছি না তখন টাকা আর মালা আসে না, সব উঠছে তখন। আলহামদুলিল্লাহ। তো উনি বলছে আমি শুনছি, সত্যি ওনার কণ্ঠ আল্লাহ পাক দিয়েছে। উনি যেভাবে গজল গায়, মানে ওই এখনো পর্যন্ত ওই কণ্ঠ আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কাল আসবে উনি, আপনারা শুনবেন তার কণ্ঠ অনেক গজল। আর আমিও খুব হুজুরের নকল করে গজল গাইতাম আগে, হুজুরকেও শুনিয়েছি অনেকবার। আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসার মানুষ আমার। তো চলেন সেই এসকে হাবিব সাহেবের আল আমিন নবী আমার। বুড়িমাটাকে আগে গিয়ে নেবো, তারপর আল আমিনটা গাই, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, বুড়িমা বেশিক্ষণ থাকলে এবার ও মরে যাবে। অনেকক্ষণ বসিয়ে রেখেছি বুড়িমারে, কি বলো, এইবার মরে যাবে ও বুড়ি। যাক আলহামদুলিল্লাহ, এই বুড়িমা গজলটা আজকে দেখতে দেখতে 9-10 বছর ধরে আমি গাইছি আলহামদুলিল্লাহ। তবে বুড়িমা গজলটা লিখেছিলাম আমি কেন জানেন? বুড়িমা গজলটা লিখেছিলাম সেই সময় মাথায় আমার এসেছিল, হঠাৎ করে মাথায় চলে এলো যে জুম্মার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে বার হচ্ছি, দেখলাম কত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে। ঈদের দিন আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে যাবেন বিশ্বাস না হয়, ঈদের দিন লাইন দিয়ে ভিখারিরা দাঁড়িয়ে থাকে, কত মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে। কখন তাদের হাতে 5 টাকা 10 টাকা দেওয়া হবে, তারা কিছু কিনে খাবে। না আছে পরনে নূতন কাপড়, না আছে পেটে কোনো খাবার। চিন্তা করলাম আল্লাহ, আজকের ঈদের দিন এই সমস্ত মায়েরা ভিক্ষা করছে, আহা হা, এদের সন্তানগুলো কোথায়? খোঁজ নেবেন, খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দেগি যাপন করে, ঈদ পালন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, সেই বাপ মাকে ভালোবাসো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন।